যারা পায়ে চালিত প্যাডেল চালিত রিক্সা চালায় তাদের নাকি পরিশ্রম খুব বেশি, আপনারা নাকি আরামে রাজার হালে রিক্সা চালান, আসলে কি তাই? আপনাদের কথা হলো যে পায়ে চালিত রিক্সাদের যেমন পরিশ্রম, তাদের একটু পায়ে মানে পায়ে গাড়ি চালাতে হয়, তার জন্য একটু কষ্ট পরিশ্রম একটু বেশি। তাদের থেকে আমাদের কম না, কিন্তু ঠিক আছে তাদের থেকে আমাদের একটু কম, কিন্তু তারপরেও আমাদেরও কষ্ট হয়। কারণ ঢাকা শহর মেন রোড হাইওয়ে, ওখানে চালায় তারা একটা মজা পায়, যেমন রাস্তাগুলা ক্লিয়ার থাকে বা যানজট থাকলেও রাস্তাগুলো সমান থাকে। আর আমাদের এখানে যে কেরানীগঞ্জ যে শহরটাই, যেখানে মনে করেন ভাঙ্গাচোরা রাস্তা, তো তাদের থেকে আমাদের মানে প্রেশার একটু বেশি। তো তাদের ইনকাম সোর্স আমাদের থেকে বেশি হয়, কারণ আমাদের যে গাড়ির জমাটা আমাদের থেকে তাদেরটা অনেক কম। আপনাদের এখানে জমা কত? 400 টাকা, 450 টাকা, 420 টাকা এরকম। আর যারা নিজস্ব যাদের গাড়ি থাকে তাদের তো ভালো ইনকাম। তেমন যাদের নিজস্ব গাড়ি, তারা মনে করেন আপনার যদি গাড়ি নাও চালায়, মানে মানে আছে না, যেমন হালা চালা গাড়ি চালালেও 1000 টাকা ইনকাম আছে যাদের নিজস্ব গাড়ি। আর যারা ভাড়া চালায় তাদের 500। আচ্ছা, এই বিশেষ করে প্যাডেল চালিত রিক্সা কিংবা অটো রিক্সা মানে মহাসড়কে ওঠা নিষেধ, এই নিয়ে তো আমরা প্রতিনিয়ত দেখি যে ঢাকায় মূল সড়কগুলোতে তারা প্রতিনিয়ত উঠে, নিয়ম কানুন অনেকেই জানে না। কারণ হলো যেমন মহাসড়কে ওঠা নিষেধ করছে, যে বড় বড় যেগুলো পরিবহন আছে, পরিবহনের সামনে দিয়ে মানে এই অটোগুলা মানে অন্য মানে শৃঙ্খলা বজায় রাখে না, এই কারণে আর কি অ্যাক্সিডেন্ট হয় দেখা এটা বন্ধ করে দিছে। কারণ আপনার ওই মহাসড়কে লাইসেন্স করে দিয়েছিল 1 মাসের জন্য যে অটো চলবে, কিন্তু তারা মানে সুন্দরভাবে চালাতে পারে না দেখা অফ করে দেওয়া হয়েছে, এই কারণে প্রশাসন আটকায়। এই ক্ষেত্রে মানে সরকার কিংবা প্রশাসনের কি করণীয়, যে অটো ড্রাইভাররা কিংবা ব্যাটারি চালিত অটো রিক্সা কিভাবে কি করলে ভালো হয় বলে মনে করো? এটা আমি বলতে পারবো না, এটা তারা ভালো জানে।